আসসালামু আলাইকুম। আজ আমি চীনা হাঁসের মাংসের রেসিপি নিয়ে চলে আসছি। তো দেখুন আমার মাংসটা কত সুন্দর পারফেক্ট রান্নাটা হয়ে গেছে। তো চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করলাম। তো আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে নিয়েছি, তার ভিতরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তো দেখুন ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি প্রায় 5-6টি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব, তাহলে মাংসের ঘ্রাণটা বেশ ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো এখন এই যে ভেজে নেওয়া হয়ে গেছে, এদিকে আমি সব মশলা শিলে বেটে নিয়েছি। তো মশলাগুলো এই যে এখন আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি বেশি করে সবগুলা মশলা। তো পরপর এই যে দিয়ে দিলাম শুকনো মরিচ, আদা, জিরা, একটু গোটা গরম মশলাও একটু আধা চা করে নিয়েছিলাম, আর রসুন বাটা দিয়ে আমি এই যে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু একটু কষিয়ে নিলে বেশ ভালো লাগে খেতে সবসময়ের জন্য। তেলটা ছেড়ে ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হয়, তাহলে অনেক মজা হয়। আমি এইভাবেই কিন্তু রান্নাটা করে থাকি। তো এখন লবণ আর হলুদটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তো হালকা একটু পানিটা দিয়ে দিলে কিন্তু রান্নাটা ভালো হয়। তো এই যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তো এইভাবে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তো আমি একদমই স্কিপ করি নাই, এইভাবে কিন্তু আমার রান্নাটা করছি। এখন এর ভিতরে আমি একদমই তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন মাংসটা দিয়ে কষিয়ে নিব। তো মাংসটা বেশ কিছুক্ষণই কষাবো, একদমই পানি নাই। তো দেখুন এই যে এইভাবে করেই কিন্তু মাংসটা 2 মিনিট পর্যন্ত কষালে হয়ে যাবে। বেশি সময় কষানোর প্রয়োজন নাই, যেহেতু আবারও একটু পানি দিয়ে কষাতে হবে তার জন্য। তো এই যে আমার ভালোভাবে কিন্তু মাংসটা একদমই সব মাংসের ভিতরে মশলাটা হয়ে গেছে কষিয়ে নেওয়া। এখন এভাবে কিন্তু দেখুন এই যে কত সুন্দর করে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুটা সময়। তো এভাবে করে তারপর আবারও একটু নাড়িয়ে নিতে হবে, যেন মশলাটা না পুড়ে যায় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু একটু নাড়াতে হবে। তো দেখুন এখন আমি একটু পানি দিয়ে দিব। তো পানিটা যে দিয়ে দিয়েছি, এই পানিটা ছিল আমার মশলার সব ধরনের করে নিয়েছিলাম সেই মশলার পানি, সেটা দিলে কিন্তু বেশ ভালো হয়। তো এখন এই পানিটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব বেশ একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত। আর মাঝে মাঝে আবারও আমি একটু ঢাকনা উঠিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিব। তো এভাবে করেই কিন্তু রান্নাটা করব। তো দেখুন এই যে তেল ছেড়ে দিচ্ছে, তো একটু মাঝে মাঝে লেগে না যায় তার জন্য নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো আবারও কিন্তু এভাবে নাড়িয়ে দিয়ে আমি ঢাকাটা ঢেকে রেখে দেব। এই পানিটা শুকিয়ে ফেলবো। তো এর ভিতরে আমি কিছুটা নারকেল ফালি করে রেখে দিয়েছি, এই নারকেলটা দিয়ে দিলাম। তো চীনা হাঁসের মাংস কিংবা মুরগির মাংস, হাঁসের মাংস, দেশি হাঁস যেগুলোই হোক না কেন, প্রতিটাতেই কিন্তু নারকেল এভাবে দিলে খেতে ভালোই লাগে। তো আমাদের এখানে সবাই কিন্তু রান্নার ভিতরে একটু নারকেল দিয়েই থাকে। তো আমার ঘরে একটু ছিল ফ্রিজে রাখা, সে নারকেলটাও আমি একটু ফালি করে নিলাম। এটা আমার খেতে অনেক পছন্দ আর আমি খুবই ভালোবাসি, আর এই জন্য দিয়ে দিয়েছি। তো আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তো দেখুন এই যে নারকেলটা মিশিয়ে নিয়ে একদম পানিটাকে শুকনা করে ফেলেছি, তলে লেগে যাবে না সেইভাবে কিন্তু নাড়াতেই আছি। তো এখন এইভাবে করে একদমই তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু জাল দিলে এই মাংসটা খেতে দারুণ লাগে। আর যে কোনো হাঁসটাকে একটু শুকনা শুকনা করেই রান্না করলে আরও ভালো লাগে। তো এখন প্রায় আমার কষানোটা শেষ হয়ে গেছে, ঝোলের পানিটাও দিতে হবে। তো তার ভিতরে আমি কিন্তু অফ ক্যামেরায় কিছুটা আলু ভেজে রেখে দিয়েছি, সেটা এর ভিতরে দিয়ে দেব। তো এখন আলুগুলা সব দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। তো এই আলুটা দিয়ে কিছু সময় কষিয়ে নিলে ভালো হবে একদম। আর আলুতে আমি লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। তো এই দেখুন একদমই তেল ছেড়ে দিচ্ছে, আর কিন্তু কোনো পানি নাই। এইভাবে কিন্তু আমার কষানো হয়ে গেল। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব, যে ঝোলটা দিয়ে আর কিছুটা সময় 20 মিনিট পর্যন্ত রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। তো কষাতেই কিন্তু মনে হচ্ছে একদম মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তবুও আবারও পানি দিয়ে মাংসটাকে রান্না করতে হবে।
তাহলে খেতে ভালো লাগবে। তো এখন কিন্তু এই যে ঝোলের পানিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 20 মিনিট পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। ঈদের আগ থেকেই কিন্তু আমি ভিডিও ছাড়তেও পারতেছি না কিংবা কারোরটা দেখতেও পারতেছি না নেটের সমস্যার জন্য। তো নেটের সমস্যাটা সমাধান হলে সবাইকেই সাপোর্ট করব ইনশাল্লাহ। সকল ভাইয়া ও আপুদের বলতেছি সবাই একটু সাপোর্ট করবেন। তো আমি নেটের সমাধানটা হলে সবাইকে সাপোর্ট করব। পানি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এই যে এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। তো মাঝে মাঝে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে ভালোই হয়। তো এভাবে যখন ঢাকা খুলে নাড়াতে আসি, দেখতে আসি, তখন কিন্তু এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে যে বলার মতন। আমার ছেলেটাও দূর থেকে দৌড়ে চলে আসছে যে আম্মু রান্নাটা খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো এখন কিন্তু এই যে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো এইভাবে করেই কিন্তু রান্নাটা করে নিয়েছি। মাশাআল্লাহ দারুণ হয়েছিল চীনা হাঁসের রান্নাটা। এটা আমার আম্মুরই পালন করা হাঁস, তিনি নিজেই লালন পালন করে হাঁস মুরগি সব কিছুই, অনেক হাঁস মুরগি পালন করে। তো সেখান থেকে জামাইয়ের জন্য হাঁসটা পাঠিয়ে দিয়েছে। তো এখন দেখুন আমি কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আবার একটু লো আছে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে তেল চারটা ছেড়ে দেবে। তো এই যে তেল ছেড়ে দিয়েছে, ঢাকা দিয়ে উঠিয়ে নিয়েছি ঢাকনাটা। এখন আবার নাড়িয়ে দেখতেছি, তো দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে গেল। আর বেশি কমালেই কিন্তু ঝোলটা একদম কমে যাবে। তো এখন এইভাবে করেই কিন্তু আমি হাঁসের মাংসটা রান্না শেষ করলাম। আর শেষে কিন্তু আমি একটু ভাজা জিরা গুঁড়া উপর থেকে ছড়িয়ে দেব। তো দেখুন এই যে মাশাআল্লাহ দারুণ হয়েছিল রান্নাটা। এখন একটা প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি। তো ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আর সবাই একটু হলে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।